সঙ্গীতের গৌরবজল 50 বছর। বাসন্তী সঙ্গীত বিদ্যালয়ের কর্ণধার শ্রী সরোজ কুমার সিনহা মহাশয়ের প্রতি সম্মাননা জ্ঞাপনপত্র। প্রিয় স্যার, পৃথিবীতে কিছু কিছু মানুষ স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে অবতীর্ণ হন। তাদের প্রতিভার স্ফুরণ এতটাই বিস্তর যে তা কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় না। সেই রকমই একজন উদার চেতনার মানুষ হলে আপনি শ্রী সরোজ কুমার সিনহা। আপনার মতো বিদগ্ধমান মানুষ হয়তো পৃথিবীর বুকে খুব কমই এসেছে, কারণ আপনি শুধু একজন শিল্পী নন, আপনি একজন অসাধারণ ব্যক্তিত্ববান মানুষও বটে। রায়গঞ্জের বুকে আপনি শুধু একটি নাম নন, আপনি হলেন একটি আবেগ, যে আবেগকে শোনার জন্য, দেখার জন্য প্রচুর মানুষ সর্বদাই অপেক্ষা করে বসে থাকে। আর আমরা সেই সৌভাগ্যবান ছাত্রছাত্রীগণ। আপনার পাহাড় সমান প্রতিভায় আমরা তৃপ্ত হই। আপনার সুদর্শন ব্যক্তিত্বে আমরা সৌমাতৃত্বের আবেগকে খুঁজে পাই। আপনার সঙ্গীতের ঐশ্বর্যে আমাদের মধ্যে সৃষ্টি হয় বেঁচে থাকার উপায়। আপনার কণ্ঠের জাদু যেমন শ্রোতাদের মুগ্ধ করে, তেমনি আপনার অতুলনীয় শিক্ষা আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে। আমরা আপনার সান্নিধ্য পেয়ে আপ্লুত স্যার। আপনার প্রতিটি কথায় আমরা খুঁজে পাই জীবন ধারণের উপযুক্ত মন্ত্র। বিশ্বের স্বনামধন্য শিল্পীদের কালজয়ী গান আপনার কণ্ঠে যখন আমরা শুনি, তখন নির্দ্বিধায় আমাদের মনে হয় আমরা এক অলীক জগতে রয়েছি, যেখানে আপনার কণ্ঠের মাধুর্যতা ছাড়া আর কিছুই নেই। আমরা আপনাকে পেয়ে ধন্য স্যার। আপনার মতো ঈশ্বরতুল্য প্রতিভার ছোঁয়া পেয়ে আমরা মুগ্ধ। আপনার মতো গুণী মানুষ পৃথিবীর বুকে বারবার সৃষ্টি হোক। প্রিয় স্যার, আপনি যেভাবে আপনার সমুদ্র সমান জ্ঞান আমাদের দান করেছেন, একই সাথে সন্তানের মতো স্নেহ করেছেন, ঠিক সেভাবে আপনার জাগতিক প্রতিভা দিয়ে সর্বক্ষণ আমাদেরকে আপনার হৃদয়ে এভাবেই আগলে রাখবেন। পরম করুণাময়ের কাছে আপনার সুস্থতা জ্ঞাপন করুন। শুভেচ্ছান্তে আপনার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। এবারে আমরা মা বলে দিচ্ছি শ্রদ্ধেয় শ্রী সরোজ সিনহা মহাশয়ের হাতে। এটি এক গুরুত্বপূর্ণ ছাত্রীর পরম্পরা, যে পরম্পরা আমাদের এগিয়ে চলার শক্তি যোগায়, যে পরম্পরায় থাকে যে পরম্পরা আমাদের মনকে, আমাদের প্রাণকে সেই গুরুর আশীর্বাদকে সাথে নিয়ে এগিয়ে চলার প্রেরণা দেয়। আজ তারই সাক্ষী হয়ে রইলাম আমরা, আমাদের শহর, আমাদের রায়গঞ্জ। আপনারা প্রত্যেকে এখানে রয়েছেন, একবার জোরে করতালি হয়ে যান, কারণ দীর্ঘ 50 বছর ধরে তিনি নিজে যেমন একজন সাধক, সুরের সাধনা করে চলেছেন, তেমনি সেই সাধনায় অজস্র তার ছাত্রছাত্রী তার জীবনের দিশা খুঁজে পেয়েছে। এটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় পাওনা এবং শিল্পের সবচেয়ে বড় সাধনা। স্যার মানপত্র রেকর্ড করুন। আমি শ্রদ্ধেয় স্যারকে কিছু কথা, তার দীর্ঘ জীবন, তার সঙ্গীতের জীবন দীর্ঘ, সেই দীর্ঘ জীবনের কিছু অভিজ্ঞতা তার মুখ থেকে আজকে আমরা শুনে নিতে চাই।
আমরা জানি আমরা প্রত্যেকেই তাতে ঋদ্ধ হব। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি স্যারের হাতে। সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সব থেকে ভালো লাগছে যে আজকে আমি ৭৬ সাল থেকে অল্প সংখ্যক কিছু গান শেখাতে শুরু করি এবং সেটা বৃহত্তর আকারে যে এভাবে ৫০ বছরে এসে পৌঁছবো আমি ভাবিনি। তো এটা প্রত্যেকের, বড়দের, আমার মা বাবা, গুরুজনদের আশীর্বাদ, এবার প্রত্যেকের আমি সমান সহযোগিতা পেয়েছি। আমার ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, পারিপার্শ্বিক প্রত্যেকের খুব সহযোগিতা পেয়েছি, যে জন্য আজকে আমি এই ৫০ বছর পর্যন্ত আসতে পেরেছি। তাই সবাইকে আমার এই বাসন্তী সঙ্গীত বিদ্যালয়ের তরফ থেকে অশেষ অভিনন্দন, ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ।